তো গাইস এখন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গাছের ফুল। তো মোটামুটি অনেকগুলো ফুল হয়েছিল, তার মধ্যে কয়েকটা ছিঁড়ে নিয়েছে। তো ফাইনালি হচ্ছে আজকে গাছটাকে আমরা ফাঁকা করব, কারণ এরপরে আর মনে হয় না যে ফুলগুলো আর রাখা উচিত। কারণ দেখো গাছগুলো কেমন হয়ে গেছে, ঠিক আছে, পোকা লেগেছে, পোকা সাদা লেগে পোকা গেছে, এর জন্য এখন আর রাখবো না। এই দেখো, দেখেছো কি হয়েছে, এইটা এখন ধুয়ে টুয়ে খেতে হবে। তো যাই হোক, প্রথম কুল হচ্ছে, প্রথম কুলটা ছিঁড়ে নিয়েছে, প্রথম কুলটা সবার আগে ছিলে নষ্ট করে দিয়ে। সবার আগে ছিঁড়ে নিয়েছে। তারপরে সেকেন্ড কুল ছিল এটা, মানে আমি মার্ক করে রেখেছিলাম, ঠিক আছে, মার্ক করে রেখেছিলাম। সেকেন্ড কুলটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে সব থেকে বড় কুল হয়েছে, গাছগুলোর খাবার নেই বলে। দেখো কুলগুলোর সাইজ কি হয়েছে। তো আমার তো প্রচণ্ড কাশি, তো জানি না খাবো কি না, তবে একটা খাবো। মনে হচ্ছে যে নারকেল কুল না, দেখো এরকম লম্বা লম্বা হয়েছে। এটা জাতটা সামনের বছর কেমন হবে এই না, সব ছিঁড়ে ফেললাম। ওই আর একটা নিচে আছে, এই যে সব ছিঁড়ে ফেললাম। দেখো এই হচ্ছে আমাদের গাছের ফুল অরিজিনাল, মানে কোনো সার নেই এতে, মানে এটা গাছে খাবারও নেই, গাছে কোনো খাবারও নেই, মানে কোনো কিছু দেওয়া হয়নি। এটা জাস্ট প্রথমেই মানে কিছুই খাবার টাবার কিছু দেওয়া হয়নি, গাছটা পুরো শুকনো হয়ে গেছে। দেখো এর যদি খাবার দেওয়া যেত তাহলে কিন্তু ভালো ফুল হতো, হ্যাঁ বল না? খাবার দিয়ে গেলে সামনের বছর মানে আস্তে আস্তে খাবার টাবার দিয়ে গাছটাকে সুন্দর করবো, যাতে সামনের বছর আরো ভালো হয়, ঠিক আছে। তো ফুল এখন খাওয়া যাবে না, একটু ধুতে হবে, যে তোমার কাশি হচ্ছে এর জন্য খেতে পারছি না। কিন্তু সোয়ান খেয়েছিল, বলে মিষ্টি। খাওনি? একটাও খাওনি? না, একদিন খেয়েছিলাম, হ্যাঁ একটা খেয়েছিলাম। মিষ্টি আছে, ভীষণ মিষ্টি ফুলগুলো। তো পরে আমি খাবো, এগুলো ধুতে হবে ভালো করে। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের বাড়ির ছাদে এরকম ফুল গাছ আছে কি না, আর এরকম নিজের ছাদের ফুল গাছ। কুল কুল গাছ খেতেও ভালো লাগে। ফুল গাছ না, কুল, নিজের কুল আর কি, বলতে বলতে গলা আটকে গেছে ওর জন্য। তো চলো অবশ্যই একটা করে কমেন্ট করে যেও, আর কেমন হয়েছে আমাদের গাছের ফুলগুলো সেটাও কিন্তু জানিও, ঠিক আছে। চলো।